আমার আবার সিটি কলেজে যেতে হবে। গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা সহ নানা রঙের ফুলের মেলায় রঙিন হয়েছে বাগান। রং বেরঙের ফুল যেন মুগ্ধতা ছড়াচ্ছে সাতক্ষীরার বাতাসে। জলবদ্ধতার কারণে যেখানে কৃষি কাজ করা কঠিন, সেখানেই প্রায় 5 দশক ধরে ফুল চাষ করে যাচ্ছেন আকরাম সর্দার। দীর্ঘ অর্ধশত বছর ধরে শুধু ফুল চাষ করেই গেলেন সাতক্ষীরা সদরের আকরাম সর্দার। গোলাপ, রজনীগন্ধা সহ নানা রকম রংবেহারির ফুলের চাষ করে যাচ্ছেন তিনি। জানবো তার এই ফুল চাষের গল্প। 1980 সালে প্রথমবার ফুল চাষ শুরু করেন আকরাম সর্দার। একসময় প্রায় 200% জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করতেন তিনি। এখন বাড়ির পাশে খানিকটা জায়গা জুড়ে সীমাবদ্ধ আকরামের ফুল চাষ। আকরাম জানান, এই ছোট জমিতে চাষ করতেই বছরে প্রায় 1 লাখ টাকা খরচ হয়, আর ফুল বিক্রি করে আয় হয় 2 থেকে 2.5 লাখ টাকা। আকরামের এই ফুল বাগানে প্রতিদিন 2 থেকে 3 জন নারী শ্রমিক কাজ করেন। সকাল বিকেলে অনেকেই আসেন ফুল দেখতে। সাতক্ষীরার বেশ কয়েকটি বড় ফুলের দোকানে নিয়মিত সরবরাহ হয় এই বাগানের ফুল। বিশেষ করে ডিসেম্বর থেকে মার্চ, এই 3 থেকে 4 মাস বিশেষ দিনগুলোতে ফুলের চাহিদা বেড়ে যায়। ফলে এ সময় ফুলের দামও থাকে বেশ চড়া। তবে দীর্ঘদিনের এই ফুল চাষি অভিযোগ করেন, কৃষি বিভাগের পক্ষ থেকে ফুল চাষিদের জন্য কোনো প্রশিক্ষণ বা কারিগরি সাহায্য নেই। আমি এই ফুলের চাষে 80-79 সালের থেকে জড়িত। এখন আমাদের মূল কথা হলো, এখানে আমাদের জমি ভালো না। সাতক্ষীরা সব জলবদ্ধ জমি, ডাঙা জমি ফুল চাষের উপযোগী না। যেহেতু চাষ করি আমরা বড় ডেভেলপ হতে পারিনি, তারপরও এই যতটুকু জমিতে চাষ করি মোটামুটি আসি ভালো। আমাদের এখানে কৃষি কাজ যারা করে আমার এখানে, তারাও আমার এখান থেকে একটা পয়সা পায়, তারাও ভালো আছে মোটামুটি কথা। আর সাতক্ষীরা কৃষি উন্নয়ন থেকে যাদের মাটি পরীক্ষা করি, আমাদের একটু পরামর্শ টর্শ দিত, তাহলে আমরা হয়তো আরও ডেভেলপ হতে পারতাম। আমরা মোটামুটি আল্লাহ ভালোই রেখেছে। স্থানীয় কৃষকরা জানান, ফুল চাষে স্বল্প জমিতে বেশি লাভ সম্ভব। এতে নারী ও বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হতে পারে, কিন্তু সরকারি সহযোগিতা না থাকায় কৃষকেরা বড় পরিসরে কাজ করার সাহস পাচ্ছেন না। এখানে ফুল চাষ করে 1 বছর ধরে ফুলের চাষ হচ্ছে। এই ফুলের চাষ করে সে তার বাড়ির জীবিকা নির্বাহ করে, এবং এই ফুল দেখতে খুব সুন্দর। মানুষ পারিপার্শ্বিক থেকে এই ফুল নিতে আসে, এবং ফুলের সৌন্দর্য গ্রহণের জন্য যেখানে ভিড় জমে, এই ফুল সংগ্রহ করে মানুষেরা আনন্দ পায়, এবং বউ বিবাহ বা কোনো অনুষ্ঠানে ফুল দিয়ে তারা এই ব্যবহার করে। 48 বছর ধরে শ্রম ও যত্ন দিয়ে ফুল চাষ টিকিয়ে রেখেছেন আকরাম সর্দার। তিনি সাধারণ কৃষকদের কাছে সম্ভাবনার নাম। তিনি যেন জলাবদ্ধ সাতক্ষীরার মাটিতে সম্ভাবনার প্রতীক, আর একই সঙ্গে অবহেলার জীবন্ত উদাহরণ। টাকার মূল্য ছিল, আর এখন 5 লাখ টাকা, এখন 5 লাখ টাকা পাইছিল কি কাকা।